আমি জানি শোনা, তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো। আর কি হলো, আজকে ও আসুক বাড়িতে। এগুলো ডাকলে তোমার সমস্যা কোথায়? খবরদার, দ্বিতীয়বার তুমি আর এই কথা আমাকে বলবে না। তুমি এগুলো কি বলছো তোমার হাজবেন্ডের সাথে? ইউ শাট আপ, আমি তোমার সাথে কথা বলছি না। আমি আমার হাজবেন্ড ছিল সেই জন্য এটা হয়েছে। তুমি মাথায় ঢুকিয়ে নাও। আমার সাথে থাকতে হলে আমার কথা অনুযায়ী তোমাকে সুহেল, চলো একটু ওইদিকে যেয়ে বসি। আচ্ছা ঠিক আছে, চলো। সুহেল, আজ বাদে কাল তোমার আর আমার বিয়ে, তুমি তো কোনো খবরই রাখছো না। আমি তোমাকে ঠিকই ভালোবাসি, হয়তো আমার ভালোবাসাটা বুঝতে তোমার একটু কষ্ট হচ্ছে। সত্যি আমি জানি শোনা, তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো। আমিও তোমাকে বড্ড বেশি ভালোবাসি। আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি। ঠিক আছে শোনা, লেট হয়ে যাচ্ছে, চলো এখন আমরা যাই। আচ্ছা ঠিক আছে, ওকে। দোষ ছাই, কোন সংখ্যা এসে পড়লাম? কি ভাবলা? আর কি হলো, আজকে ও আসুক বাড়িতে, ওর সাথে একটা বোঝাপড়া করব। জীবনটা একদম খারাপ হয়ে আসুক আজকে ও বাড়িতে। ও তুমি আসো। লিজা, তুমি তো নীরব আছো কেন? শোনো সুহেল, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি বলবে বলো? তোমার মা আর তোমার বোন, কি যেন নাম, ও ভাবনা, বলে দিও আমাকে বৌমা আর ভাবি বলে যেন না ডাকে। এগুলো ডাকলে তোমার সমস্যা কোথায়? খবরদার, দ্বিতীয়বার তুমি আর এই কথা আমাকে বলবে না। আমি তোমাকে বিয়ে করেছি, তোমার ফ্যামিলিকে না। যে কেউ এসে যা কিছু বলবে এটা আমি মেনে নিতে পারবো না। আমি বুঝতে পারছি না, এই ছোটখাটো জিনিস নিয়ে কেন তুমি এত মাথা গরম করছো? বৌমা, তুমি এগুলো কি বলছো তোমার হাজবেন্ডের সাথে? হ্যাঁ, তুমি ভাষা শিখোনি যে একটা হাজবেন্ডের সাথে একজন ওয়াইফ তার কিভাবে কথা বলে? তুমি ভদ্রতা শেখো না? তোমার মা বাবাকে তোমাকে ভদ্রতা শিখিয়ে পাঠিয়ে না এখানে। ইউ শাট আপ, আমি তোমার সাথে কথা বলছি না, আমি আমার হাজবেন্ডের সাথে কথা বলছি। উফ মা, তুমি এখান থেকে যাও। এই উচ্চ শিক্ষিত বানিয়েছো ঠিকই, সে তো সুশিক্ষা পায়নি, সেই জন্য এমন হয়েছে। আর বউটা হয়েছে মডার্ন, কিভাবে শিখবে শ্বশুর শাশুড়ির আদর স্নেহ ভালোবাসা? কিভাবে সে বুঝবে? তাকে তো সেটা শিখানি হয়নি। যাই হোক, আমার ভাগ্যে ছিল সেই জন্য এটা হয়েছে। তুমি ঠিকই বলেছো রোমানা। শোনো সুহেল, এই বাড়িতে সেটাই হবে যেটা আমি চাইবো। আমি চাই তোমার মা বাবা বোন এই বাড়িতে না থাকুক, এই বাড়িতে শুধু তুমি আর আমি থাকবো। চলে যা, ওরা বাড়ি থেকে বেরিয়ে থাকবে কোথায়? রাস্তাঘাটে ফুটপাতে অনেক মানুষ শুয়ে থাকে, সেখানে যেয়ে থাকবে। তো আমার এই বাড়িতে জায়গা হবে না তাদের। ও আর একটা কথা, রাস্তাঘাটে থাকলে যদি তোমার সমস্যা হয় তাহলে অনাথ আশ্রমে দিয়ে দাও, সেখানে তো অনেক জায়গা পড়ে আছে, সেখানে কি জায়গা হয় না? আমার এই বাড়িতে কোনো জায়গা নেই তাদের। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। আমার সাথে থাকতে হলে আমার কথা অনুযায়ী তোমাকে চলতে। আমার বোন কিন্তু এই বাসায় থাকবে, কারণ আমাদের বাসা এত বড় একটা বাসা, আমাদের বাসাতে একটা কাজের লোক লাগি, ও আমাদের কাজের লোক কাজটা করে দিবে। ও শিট, তাই হবে, আমি যাচ্ছি। বাবা, বাবা, দরজাটা খুলো, কথা আছে। কে শুয়ে আসতেছি বাবা। হ্যাঁ বাবা, দরজাটা খুলো। কি বাবা, তুই আসছিস? হ্যাঁ আম্মা, আমি আসছি। কিছু বলবে বাবা? হ্যাঁ আম্মা, কিছু বলার জন্যই তো আসছি। কি বলবি বল। কথা বলছিস না কেন? কিছু হয়েছে? কি আর বলবো মা, গতকাল রাতে তোমাদের তো সব আমি বুঝিয়ে বলেছি, তাই বলছি তোমরা সবাই মালপত্র গুছিয়ে নাও। তোমাদের বৌমা তোমাদের গাড়ি করে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। কি বলিস বাবা? আমাকে তুই তো বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবি? তারপর বৌমা বলছে তাতে তো রাজি হয়ে গেলি? আমি তো কখনো কল্পনা করতে পারিনি, তোর মাথায় এটা কিভাবে আসলো?
ছোটবেলা তোকে সেই অনেক কোলে কোটে মানুষ করে টেনে অনেক কষ্ট করে আমি বড় করেছি, আদর স্নেহ মায়া ভালোবাসা সবকিছু দিয়ে। আর সেই তুই বড় হয়ে এখন আমাকে তো বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবি? বাহ, চমৎকার। আমি এটা প্রাপ্য ছিলাম বোধহয় তোর কাছে। বউ মডেলিং পেয়েছিস, তাই বোর কথায় মা বাবার কথা সব ভুলে গেলি? ঠিক আছে বাবা, বৌমা যাই বলেছে তুই তাই করিস, আমার কোনো দুঃখ নেই। তারপর আমি চাই তুই সুখে থাক। আমি জানতাম এটাই ছিল আমাদের পাওনা। ঠিকই বলেছ, এটাই আমাদের প্রাপ্য ছিল। মা, আরেকটি কথা, ভাবনা কিন্তু আমাদের এখানেই থাকবে। কি বলছিস বাবা? ভাবনা এখানে থাকবে মানে? আমাকে তো বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবি আর ভাবনাকে এখানে রাখবি, কিন্তু কাজের মেয়ে হিসাবে নাকি কাজের বোন হিসাবে, কোনটা আমাকে বল। মা, তুমি ওর জন্য চিন্তা করো না। কাজের মেয়ের রুমটা আমি ভাবনার জন্য গুছিয়ে রাখছি। আজকের পর থেকে ভাবনা ওখানেই থাকবে। যে রুমে কাজের মেয়ে থাকতো আজ সেই রুমে তোর বোন থাকবে? তুই কতটা ছোট হয়ে গেছিস, আমার ভাবতে ঘৃণা লাগে। বাবা সুয়েল, তুমি আজকে যাও, আমি কালকে তোমার সাথে কথা বলবো। যাও, তুমি বেরো, যাও। দেখো রোমানা, আমি জানতাম আমার মেয়েকে চাকরানি বানিয়ে ছাড়বে, তো আমি বেঁচে থাকতে আমার মেয়েকে কখনো আমি চাকরানি বানাতে দেবো না। ঠিকই বলছো, তার চেয়ে বরং ভাবনাকে তোমার ওই বন্ধুর বাসায় পাঠিয়ে দিলেই ভালো হয়। তুমি ঠিকই বলেছো, তাই পাঠিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, আমার বন্ধুর কাছে ঠিকই ভালো থাকবে। বাবা, তোমরা কি কিছু ভাবলে? ঠিক আছে বাবা, তুই দাঁড়িয়ে আছিস কেন? বসে কথা বল। আচ্ছা ঠিক আছে। বৌমাকে নিয়ে বস। জানো মা, তোমাদের বৌমা অনেক চালাক। ও যত টাকা পয়সা আছে খরচ করতে চায় না। হ্যাঁ বাবা, তুই ঠিকই বলেছিস, আমাদের বৌমা অনেক চালাক। এই জন্যই তো কালকে রাতে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছি। আমি জানতাম তোরা ওকে দিয়ে তোর বোর চাকরি করাবি, সেটা তুই কখনো ভাবিস না যে আমার মেয়েকে দিয়ে আমি তোর বোর চাকরি করাবো। কি বলছো মা? তুমি আমার বোনকে আমাকে না জেনে তুমি গ্রামে পাঠিয়ে দিয়েছো? তোর বোনকে তোর বউর চাকরানি হতে কখনোই দেব না। এই জন্য তো বলেছি যে এই সমস্ত মানুষদের বাড়িতে জায়গা দেওয়াটাই ঠিক না। বের করে দাও বাড়ি থেকে। আইসি গেট আউট, আউট। আজ আমি ঠিক বুঝতে পারছি, তোদেরকে গ্রাম থেকে নিয়ে এসেছিস শহরে লেখাপড়া করে মানুষ করার জন্য, কিন্তু মানুষ হসনি, তোরা অমানুষে পরিণত হয়েছিস। তুমি একটা কথা মনে রাখো, বাবা মাকে কাঁদিয়ে কোনোদিন সুখী হতে পারবে না, কোনোদিন পারবে না। রোমানা চলো। শোন বাবা, আমি তোকে শেষ কথা বলে যাই, আমাকে তো বাবাকে বাড়ি থেকে বের করে দিয়ে তুই ভেবেছিলে সুখী হবি? কখনো না, তুই সুখী হতে পারবি না। চলো রোমানা, চলো চলো। ছেলে বের করে দিয়েছে, আমরা এখন যাবো কোথায়? চলো গ্রামের বাড়ি যাই। গ্রামের বাড়ি আমার মেয়ের ওখানেই যাই। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। আর যাই বলো, এতদিনে আপদ গুলো বিদায় হলো। চলো যাই।